তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক এসজি। আজকের ভিডিওটা কিন্তু একটা রিকোয়েস্টিং ভিডিও বন্ধুরা। একজন আমার কাছে জানতে চেয়েছেন যে ই সিম কার্ড জিনিসটা আসলে কি, নর্মাল সিম কার্ড এবং ই সিম কার্ডের মধ্যে কি কি তফাৎ রয়েছে। ঠিক আছে, আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো যে ই সিম কার্ড জিনিসটা আসলে কি, ই সিম কার্ডটা ব্যবহার করলে আপনি কি কি ফেসিলিটি পাবেন এবং নর্মাল সিম কার্ড এবং ই সিম কার্ডের মধ্যে তফাৎটা কি, এবং কোন কোন মোবাইলে আপনি এই ই সিম কার্ডটা ইউজ করতে পারবেন। আজকে কিন্তু এই ভিডিওতে আমি সম্পূর্ণ বৃত্তান্ত কিন্তু বলে দেবো। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এবং ধামাকা একটা ভিডিও হতে চলেছে। তো তোমরা প্লিজ এই ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখার চেষ্টা করবে। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবার কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। চলো মেন পর্বে যাওয়া যাক। তো প্রথমে বলবো নর্মাল সিম কার্ডের সম্পূর্ণ নাম। নর্মাল সিম কার্ডের সম্পূর্ণ নাম হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। নর্মাল সিম কার্ডের সম্পূর্ণ নাম হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল এবং ই সিম কার্ডের সম্পূর্ণ নাম হচ্ছে এমবেডেড সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। ই সিম কার্ডের সম্পূর্ণ নামটা তাহলে কি? এমবেডেড সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। তাহলে নর্মাল সিম কার্ড এবং ই সিম কার্ডের অর্থটা জানা গেল, সম্পূর্ণ নামটা কিন্তু জানা গেল। এবার আমি তোমাদের বলবো ই সিম কার্ডের সুবিধাগুলো কি কি রয়েছে। আপনি যদি ই সিম কার্ডটা ইউজ করেন তাহলে ই সিম কার্ডের ফেসিলিটিগুলো আপনারা কি কি পাবেন। দেখুন, এতদিন ধরে আমরা যে সিমগুলো ব্যবহার করেছি এগুলো কিন্তু প্লাস্টিকের তৈরি। সম্পূর্ণটা প্লাস্টিকের না হলেও প্লাস্টিকের সাথে বেশ কিছু ধাতু মিশ্রণ করে কিন্তু এই নর্মাল সিম কার্ডটা তৈরি করে। এটা কিন্তু আমাকে বাজার থেকে কিনে নিয়ে আসতে হয় এবং মোবাইলের যে পেছনে রয়েছে সে পেছনটা খুলে এটা কিন্তু বুঝতে হয় এটা হচ্ছে নর্মাল সিম কার্ড। এটা আমরা এতদিন জানতাম, জিও, এয়ারটেল, বিএসএনএল, আইডিয়া, ঠিক আছে, এগুলো কিন্তু এতদিন জানতাম। ই সিম কার্ডটা কি? ই সিম কার্ডটা হচ্ছে কোনো প্লাস্টিকের তৈরি না, এটা হচ্ছে একটা অ্যাপ, যেটা ফোনটা কেনার সময়তে আপনারা যে অ্যাপগুলো পান, যেমন গুগল একটা অ্যাপ, ক্রোম ব্রাউজার একটা অ্যাপ, সেটিং একটা অ্যাপ, এই যে অ্যাপগুলো থাকে না, সেরকমই হচ্ছে ই সিম কার্ড হচ্ছে একটা অ্যাপ, যেটা আপনার ফোনের মধ্যে ইনবিল্ট করা থাকবে। এক্সট্রা করে আপনাকে বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে না এই সিমটা। এটা কোনো প্লাস্টিকের তৈরি নয়, এটা হচ্ছে একটা সফটওয়্যার, একটা অ্যাপ, যেটা আপনার ফোনের মধ্যে কিন্তু ইনবিল্ট করা থাকবে। এটা হচ্ছে ই সিম কার্ড। এবার ই সিম কার্ডের সব থেকে বড় সুবিধাটা কি? আপনি যদি সিম কার্ড কোম্পানি পরিবর্তন করতে চান তাহলে কিন্তু আপনাকে নাম্বার চেঞ্জ করতে হবে না, নাম্বার ঠিক রেখে অপারেটর পরিবর্তন করলেই কিন্তু হয়ে যাবে। এটা হচ্ছে ই সিম কার্ডের সবচেয়ে বড় সুবিধা। আবার আর যে সুবিধাগুলো রয়েছে, আপনি যদি একাধিক সিম ব্যবহার করতে চান সেটা কিন্তু আপনি পারবেন, একাধিক সিম কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, ধরুন আপনি কোথাও ঘুরতে গেলেন, ঠিক আছে, বা জবের জন্য কোথাও আদার্স কান্ট্রিতে গেলেন, আর তখন কি করতে হয় না, আমাদেরকে কিন্তু এক্সট্রা সিম কিনতে হয়। ধরুন আমরা হচ্ছে ইন্ডিয়া, যদি আমরা বাংলাদেশে বেড়াতে যাই তাহলে কিন্তু বাংলাদেশে বেড়াতে যাওয়ার আগে কিন্তু আমাদেরকে এক্সট্রা সিম বাজার থেকে কিনে কিন্তু লাগাতে হবে, না হলে কিন্তু আমরা সেই সিমটা বাংলাদেশে গিয়ে কিন্তু চলবে না। কিন্তু এর ফেসিলিটি কি? এটা কিন্তু আপনাকে কোনো কিছু করতে হবে না, আপনি কিন্তু নির্দ্বিধায় অন্য কান্ট্রিতে গিয়ে কিন্তু ই সিম কার্ডটা ইউজ করতে পারবেন। আপনাকে এক্সট্রা করে সিম বাজার থেকে কিনতে হবে না, ঠিক আছে, আপনি কিন্তু করতে পারবেন যে কোনো কান্ট্রিতে গিয়ে ফোন, মেসেজ, হোয়াটসঅ্যাপ সবকিছু কিন্তু করতে পারবেন। এটা সুবিধা। তারপরে কি সুবিধা রয়েছে? আমাদেরকে বাজার থেকে যে সিমগুলো কিনতে হয় তার কিন্তু একটা দাম রয়েছে, একটা মূল্য রয়েছে। সেই মূল্যটা কিন্তু আমাদেরকে এটা লাগছে না, কারণ এটা যেহেতু ফোনটা কেনার সময়তেই আমরা পেয়ে যাচ্ছি, একটা ফোনের মধ্যে কিন্তু ইনবিল্ট করা থাকছে এই ই সিম কার্ডটা। তাহলে নর্মাল সিম কার্ড কেনার সময় যে টাকাটা লাগে সেই টাকাটা কিন্তু আর আমাদের লাগছে না, টাকাটা কিন্তু আমাদের বেঁচে যাচ্ছে। এটা কিন্তু ই সিম কার্ডের একটা সুবিধা। আরো কি সুবিধা রয়েছে? ধরুন আপনি কোথাও বেড়াতে গেলেন, কোনো জায়গায় আপনি ঘুরতে গেলেন, হঠাৎ করে বৃষ্টি চলে এলো, ঠিক আছে, আপনার ফোনটা ভিজে গেল, তারপরে কি হয়, আমাদের সিমটা কিন্তু নষ্ট হয়ে যায় বা সিমটা কিন্তু চলে না, আবার ব্যাটারিটা খুলে আবার সিমটাকে খোলাভরা করে আবার লাগিয়ে ঠিক করতে হয়। এটা কিন্তু আমরা ঝামেলা থাকছে না, কারণ এটা যেহেতু একটা অ্যাপ, যেহেতু একটা সফটওয়্যার, এটা কিন্তু ভিজবেও না, কিচ্ছু হবে না, নর্মাল একদম ওকে চলবে। এটা হচ্ছে ই সিম কার্ড। তাহলে এই সুবিধাগুলো কিন্তু রয়েছে। বারবার ধরে আপনাকে সিম খোলাভরা করতে হবে না। নর্মাল সিম কার্ডে কি হয় না, বারবার ধরে আপনাকে পিনটা ঢুকতে হয় বা সেফটি পিন ঢুকতে হয়, দিয়ে খুলে আবার বার করতে হয়, আবার ঢুকতে হয়, এইগুলো কিন্তু লাগবে না। আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন বাসে করে বা ট্রেনে করে,
ঠিক আছে, ধরুন একটা ফোনে সিমটা রয়েছে, আপনাকে এমার্জেন্সি সিমটাকে খুলে বার করে অন্য ফোনে লাগাতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা পিন ক্যারি করতে হবে। ফোনের সাথে যে সিম এজেক্টটা টুলটা তাই না, পিনটা ওটা কিন্তু ক্যারি করতে হবে। যদি না থাকে কোনো সেফটি পিন বা ছুঁচ যদি না পান তাহলে কিন্তু খুলতে পারবেন না। এটা কিন্তু একটা অ্যাপ, একটা সফটওয়্যার, আপনাকে কিন্তু এই সমস্যাগুলো, এই ঝামেলাগুলো কিন্তু থাকবে না। এই সুবিধা কিন্তু অনেক রয়েছে। এবার বলবো ই সিম কার্ডের অসুবিধাগুলো কি কি। ই সিম কার্ডের অসুবিধা হচ্ছে আপনি যখন তখন এই ই সিম কার্ডটাকে কিন্তু অন্য ফোনে স্থানান্তরিত করতে পারবেন না। ঠিক আছে, মানে খোলাফাড়া করতে পারবেন না। এটা তো কোনো প্লাস্টিকের তৈরি নয়, এটা যেহেতু অ্যাপটা আপনি কি করে খুলে বার করে আবার অন্য ফোনে লাগাবেন? আপনাকে তাহলে কিন্তু বাজার থেকে আবার এক্সট্রা ফোন কিন্তু কিনে আবার কিন্তু সেটিং করতে হবে। বুঝতে পারলাম। দ্বিতীয় হচ্ছে, ধরুন ই সিম কার্ডে আপনার একাধিক সিম ইউজ করছেন, একটা নাম্বারে আপনার ফোন আসা যাওয়া করছে, বাকি সিমগুলো কিন্তু ব্লক অবস্থায় থাকবে। আমাদের ফোনে কি হয়, আমরা ধরুন একটা ফোনেতে দুখানা করে সিম ইউজ করি, একটা ভোডাফোন বা একটা এয়ারটেল, একটা জিও বা একটা এয়ারটেল। তাহলে আমরা দুটো টাওয়ারে কিন্তু আমাদের মোবাইলে শো করে, দুটো টাওয়ারেই কিন্তু আমাদের মোবাইলে শো করে এবং দুটো ফোনেতে কিন্তু ফোন আসা যাওয়া করে। কিন্তু ই সিম কার্ডে কিন্তু এটা হবে না। একটা নাম্বারে যদি ফোন আসে, বাকি নাম্বারগুলো বা বাকি সিমগুলো কিন্তু ব্লক অবস্থায় থাকবে। বুঝতে পারলাম। এইগুলো কিন্তু অসুবিধাগুলো রয়েছে। তাহলে সুবিধাও রয়েছে যে জিনিসের, সেই জিনিসে কিন্তু অসুবিধাও রয়েছে। তারপরে কি বলবো, এই সিম কার্ডটা কিন্তু আপনারা সব ফোনে কিন্তু ইউজ করতে পারবেন না, যেহেতু এটা কোনো সিম কার্ড নয়, এটা একটা অ্যাপ। সব ফোনে কিন্তু এই সুবিধাটা কিন্তু আপনারা পাবেন না। বেশ কিছু কোম্পানির মোবাইলে কিন্তু এই ই সিম কার্ডটা ইনবিল্ট থাকবে। ঠিক আছে, এবার কোন কোন মোবাইলে পাবেন? 3 প্রকার কোম্পানির মোবাইলে কিন্তু এই ই সিম কার্ডটা আপনারা পাবেন। ফার্স্ট হচ্ছে অ্যাপেল, দেন হচ্ছে গুগল পিক্সেল, দেন হচ্ছে স্যামসাং। এই 3টে কোম্পানির মোবাইলে কিন্তু ই সিম কার্ডটা আপনারা পেয়ে যাবেন। স্যামসাং, ঠিক আছে, গুগল পিক্সেল, আর একটা হচ্ছে অ্যাপেল। অ্যাপেলেরও বেশ কিছু মডেল রয়েছে, স্যামসাংয়েরও বেশ কিছু মডেল রয়েছে, আর গুগল পিক্সেলেরও বেশ কিছু মডেল রয়েছে। যেগুলো আপনার কম বাজেটের মধ্যে মোবাইলগুলো, সেই মোবাইলগুলো কিন্তু এই ফেসিলিটি পাবেন না। স্যামসাং এর কোন মোবাইলগুলো পাবেন? স্যামসাং গ্যালাক্সি S22, স্যামসাং গ্যালাক্সি S22s, স্যামসাং গ্যালাক্সি S23, S23 আলট্রা, S24, S24 আলট্রা। এই যে ফ্লেক্সিব দামি মোবাইলগুলো স্যামসাং এর, এই মোবাইলগুলো কিন্তু আপনারা ই সিম কার্ডটা পাবেন। অ্যাপেলের কোনগুলো পাবেন? অ্যাপেল 11, অ্যাপেল 12, অ্যাপেল 13, অ্যাপেল 14, অ্যাপেল 15, এই মোবাইলগুলো কিন্তু আপনারা এই ই সিম কার্ডগুলো পাবেন। আর গুগল পিক্সেলে গুগল পিক্সেল 6, গুগল পিক্সেল 6 প্রো, গুগল পিক্সেল 4, গুগল পিক্সেল 3 এবং গুগল পিক্সেল 2, এই মোবাইলগুলোতে আপনারা ইনবিল্ট এই অ্যাপটা পেয়ে যাবেন। বুঝতে পারলাম। তাহলে নরমাল সিম কার্ড আর ই সিম কার্ডের মধ্যে যেহেতু তফাৎ, কি কি সুবিধা কি কি অসুবিধা আমি কিন্তু বলে দিলাম। ঠিক আছে, আপনাদের ডাউটটা কিন্তু ক্লিয়ার করে দিলাম। আমার কাছে কিন্তু ই সিম কার্ডটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে। ঠিক আছে, এই যে বারবার ধরে সিম কিনে আবার ঢুকানো বার করা, এগুলো একটা ঝামেলা। সবসময় কিন্তু মানে খোলা করার একটা ঝামেলা। সবসময় কিন্তু হাতের কাছে পিন বা সেফটি পিন বা ছুঁচ কিন্তু থাকে না কারোর কাছে। মেয়েদের ক্ষেত্রে ছেড়ে দাও, কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো কিন্তু থাকে না। খোলাবারে করার ক্ষেত্রে কিন্তু একটা অসুবিধা। ঠিক আছে, সিমটা যদি আপনার ধসা যায় একটু, সেক্ষেত্রে কিন্তু টাওয়ার আসবে না। এই যে সমস্যাগুলো কিন্তু আছে, কিন্তু ই সিম কার্ডে কিন্তু এই সমস্যাগুলো নেই। ফোন ভিজে গেলে কিন্তু আপনার সিমটা চলবে না, কিন্তু এটা অ্যাপ, এটা কিন্তু ভিজলেও কোনো প্রবলেম নেই। তাহলে আপনাদের ই সিম কার্ডটা কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো, বা এই ফিচারগুলো কেমন লাগলো, বা আপনাদের ফোনেতে এগুলো আপনারা করছেন কিনা, বা আপনাদের এই স্যামসাং, অ্যাপেল, ঠিক আছে, গুগল পিক্সেল ফোনে এই সিমটা আপনারা ইউজ করছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা বিগ লাইক দেবেন এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে ভিডিওটা আপনাদের আত্মীয় পরিজনের কাছে একটু শেয়ার করে দিও। দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।